বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরের কার্যকালের উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়। উপস্থিতরা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং ভারতের আন্তর্জাতিক মর্যাদায় উন্নতির প্রশংসা করে সমর্থন ব্যক্ত করেন উপস্থিত সবাই। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন তারা। নেহরুয়ে 12 বছর করছিলা 4000 আশীর্বাদ সহযোগিতা আছে করিয়া মোদীজি এই টেনিয়র খামান ছড়ে কই বানানো আপনি পুরা 12 বছরের উপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ইলেক্টেড প্রধানমন্ত্রী। এর আগে নেহরু 12 বছর আসলাম, তাই 12 বছরের উপরে টেলিফোন নাম্বার অনেকে আপনারা দলের কাছে একটা আগ্রহ প্রকাশ করছি চালাইবা তারা তত করে দিয়ে ওই চ্যালেঞ্জ আমাদের আজকের দিনে তাই প্রধান হিসাবে কাজ করা। তাহলে একটা ইচ্ছা হইল যে আমি এই জায়গাতে আইসি, এটা আমার লাগে আইসি না, দলের তরফ থেকে আইসি, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আইসি। আমরা নির্দেশ দেওয়া হয়েছে আপনার মতো মানুষকে পাইয়া ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে যাওয়ার লাগাইয়া সবরে বাটিও বালা জিনিস। ওটা দিব আটুর প্রবলেম মানুষের আমরা যারা করি আমরা যেটা আমরা তো দেশ তো আরো আরো অনেক আগে কমসে কম কতদিন যখন করছি তার একটু সময় লেগে দিতে আছে পয়সাটা যদি যেটা বুঝিয়ে চলে। বেলাভূমির আবাসিক মায়া ভট্টাচার্য প্রয়াত হলেন সোমবার। শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 9 জুন তাকে বেলাভূমিতে নিয়ে আসা হয়। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলাভূমির সম্পাদিকা অপর্ণা দেব বিস্তারিত জানান। আমাদের একজন আবাসী প্রয়াত হয়েছে, ওনার নাম মায়া ভট্টাচার্য। মায়া ভট্টাচার্য বেলাভূমির প্রথম মহিলা আবাসিক ছিলেন। গত 14 বছর ধরে উনি বেলাভূমিতে ছিলেন। মে মাসের 15-16 তারিখে হঠাৎ ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়। আমরা নিয়ে গেছিলাম সিভিল হসপিটালে। ওখানে 2-3 দিন থাকার পর মেডিসিনে ঠিক হয়ে যাবে ডাক্তাররা বললেন, আমরা নিয়ে এসেছি। কিন্তু সপ্তাহ 10 দিন পরে ওনাকে আবার আমরা হসপিটালাইজ করি। প্রায় 11 দিন উনি আইসিইউতে ছিলেন। থাকার পর ডক্টররা অনেক চেষ্টা করেছেন। এরপর আসলে একসময় থাকে না, চিকিৎসার বাইরে চলে যায়, সেই অবস্থায় আমরা আবার বেলাভূমিতে নিয়ে আসি। 9 তারিখ উনি এলেন, আর আজকে 15 তারিখ ওনার প্রয়াণ হল। ওনার আত্মার শান্তি কামনা করছি। ওনার বয়স কত হয়েছিল? ওনার বয়স হয়েছিল 78 বছর।
ওনার কি কোনো নিকটাত্মীয় আছে নাকি? না, ওনার কেউ নেই। উনি যখন এখানে এসেছিলেন তখন আমরাই ওনার দায়িত্ব নিয়েছিলাম। এতদূর উনি বেলাভূমির দায়িত্বেই ছিলেন, সোসাইটির আন্ডারেই ছিলেন। তো আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি, সবার শুভকামনা চাইছি। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।